ব্যয় মুনাফা পরিমাণ সম্পর্ক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ সম্পর্কিত বিষয়গুলো এবং ভবিষ্যতে যে প্রত্যাশিত বিক্রয় সংক্রান্ত যে সকল তথ্য নির্ণয় করতে হয় এগুলো নির্ণয়ের জন্য যে সূত্রগুলো আমরা ব্যবহার করে থাকি সহজেই সেই সূত্রগুলো শিখব। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমেই আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার আগে কনসেপ্টটি আগে জেনে নেই। সমচ্ছেদ বিন্দু জিনিসটি কি? সমচ্ছেদ বিন্দু হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দু বা সেই পরিমাণকে বোঝায় যেই পরিমাণ পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের আয়ও হবে না, ক্ষতিও হবে না। অর্থাৎ যেই পরিমাণে পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান। অর্থাৎ পণ্য বিক্রি করে যত টাকা আয় হয়েছে ঠিক পণ্য উৎপাদন এর সাথে সকল জড়িত যত ব্যয় রয়েছে সব সমান হয়েছে। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু যদি আমি বলি তাহলে এটি হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় যখন সমান তখনই তাকে মূলত আমরা বলতেছি সমচ্ছেদ বিন্দু। এখানে কি পাচ্ছি আমরা? প্রতিষ্ঠানের আয়গুলো ইকুয়াল টু ব্যয়, অর্থাৎ বিক্রয় ইকুয়াল টু পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয়। যেহেতু দুই ধরনের ব্যয় নিয়ে আমরা ম্যাথ করতেছি, পরিবর্তনশীল ব্যয় যত টাকা হবে, স্থায়ী ব্যয় যত টাকা হবে, এটা যোগ করলে অবশ্যই বিক্রয়ের সমান হবে। সেজন্য এই পয়েন্টকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু পয়েন্ট বা ব্রেক ইভেন পয়েন্ট। সমচ্ছেদ বিন্দু মূলত আমরা নির্ণয় করি দুই ধরনের, একটি হচ্ছে এর এককে নির্ণয় করা এবং এর টাকায় নির্ণয় করা। অর্থাৎ কতটুকু পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হবে, অথবা কত টাকার পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হবে। একটি হচ্ছে কতটুকু পণ্য আর একটি হচ্ছে কত টাকার পণ্য। তাহলে যদি কতটুকু পণ্য আমরা জানতে চাই তাহলে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হয় সেই সূত্রটিকে আমরা বলি বিইপি একক। বিইপি এককের সূত্র হচ্ছে প্রতিষ্ঠানের মূলত স্থায়ী ব্যয় যেটা রয়েছে, স্থির ব্যয়, সেই ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করা। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা বলি অনুদান প্রান্ত বা অবদান, বা সহজে যদি বলা যায় একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এছাড়াও আমরা শিখব এখানে যদি আমাদের প্রশ্নে বলে কত টাকা বিক্রি করলে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান, অর্থাৎ স্থায়ী ব্যয়টা উঠে আসবে, সেটি হচ্ছে বিইপি টাকা। প্রশ্নের উপর ডিপেন্ড করবে আমরা কোন সূত্রটা লিখব। প্রশ্নে যদি টাকা চায় তাহলে আমরা সেকেন্ড সূত্র লিখব, প্রশ্নে যদি একক চায় তাহলে ফার্স্ট সূত্রটা লিখব। এই সূত্রটাও সহজ। উপরে আমাদের থাকতেছে স্থায়ী ব্যয় এবং নিচে থাকতেছে অনুদান প্রান্ত অনুপাত, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখানে অনুপাতটা আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে শিখতে হবে। তাহলে অনুদান প্রান্ত অনুপাত শিখতে পারলে না হলে আমরা সহজে বিইপি টাকাটা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা অনুদান প্রান্ত অনুপাতটা কিভাবে নির্ণয় করে থাকি সেই বিষয়টা খেয়াল করি। দেখি আমরা অনুদান প্রান্ত অনুপাত। অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করতে গেলে অ্যাকচুয়ালি আমরা এটা একক প্রতি দিয়েও করতে পারি বা মোট টাকা দিয়েও করতে পারি। এটি মনে রাখবে তোমরা, একক প্রতি টাকা দিয়েও অনুদান প্রান্তের যে সূত্র, আবার মোট টাকা দিয়েও অনুদান প্রান্ত অনুপাতের সেম সূত্র। অর্থাৎ যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্তের টাকাকে যদি বিক্রয় মূল্য দিয়ে ভাগ দেই তাহলেই মূলত পাওয়া যাবে অনুদান প্রান্ত অনুপাত। সেটা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আবার একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ দেওয়া যায় তাহলেও আমরা অনুদান প্রান্ত অনুপাত পাবো, এবং মোট কন্ট্রিবিউশন মার্জিনকে যদি মোট বিক্রয় মূল্য দিয়ে ভাগ দেওয়া যায় তবুও আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাব। এর সাথে মূলত আমরা ভবিষ্যতে কি পরিমাণ পণ্য বিক্রি করলে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা হবে এই আশায় আমরা যদি কোনো পণ্য বিক্রয় করতে চাই সেক্ষেত্রে কতটুকু পণ্য বিক্রি করলে আমার এই নির্দিষ্ট পরিমাণ মুনাফা হবে এটা জানতে চাইলে প্রত্যাশিত বিক্রয়ের একটি আলাদা সূত্র রয়েছে, সেই বিষয়ে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে প্রত্যাশিত বিক্রয়ের এককে যদি আমরা নির্ণয় করতে চাই, প্রত্যাশিত বিক্রয়
প্রত্যাশিত বিক্রয়ের একক যদি জানতে চাই তাহলে মনে রাখতে হবে বিইপির সূত্রের সাথে মূলত এর একদম মিল রয়েছে, এই জন্য এটাকে পাশাপাশি দেওয়া হয়েছে। প্রত্যাশিত বিক্রয়ের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় এর সাথে আমরা মূলত মুনাফা যোগ করব, স্থায়ী ব্যয়ের সাথে মুনাফা যোগ করব এবং নিচে ভাগ দিব একক প্রতি অনুদান প্রান্ত দিয়েই ভাগ দিতে হয়। আমরা যদি প্রত্যাশিত বিক্রয় কত টাকা বিক্রি করলে ভবিষ্যতে মূলত একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন হবে সেটা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেম বিইপির সূত্রের মতোই প্রত্যাশিত বিক্রয়ের সূত্রটা টাকায় রূপান্তর করে নিতে হয়। প্রত্যাশিত বিক্রয় এর টাকা যদি আমরা নির্ণয় করতে চাই প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রশ্নে যদি টাকা বলতে বলে তাহলে আমাদের সেকেন্ড সূত্রে যেতে হবে, প্রশ্নে যদি একক চায় তাহলে আমরা প্রথম সূত্র দিয়েই অ্যান্সার করব। তাহলে যদি আমাদের কাছে টাকা চায় তাহলে আমরা লিখব স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, একে ভাগ দিতে হবে কন্ট্রিবিউশন বা অবদান প্রান্ত অনুপাত, অবদান প্রান্ত অনুপাত দিয়ে। এবং এই অবদান প্রান্ত অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব সেটা অলরেডি আমি শিখিয়েছি, যে অনুদান প্রান্ত অনুপাত হচ্ছে বা অবদান প্রান্ত অনুপাত হচ্ছে সিএম ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। সেটা একক প্রতি দিয়ে করলেও হবে, এটা মোট টাকা দিয়ে করলেও সেম অ্যান্সারটা চলে আসবে। এখন আমাদের এই যে প্রত্যাশিত বিক্রয়ের সূত্রটা রয়েছে এখানে খেয়াল রাখতে হবে যে মুনাফার ব্যাপারটা, মুনাফা অবশ্যই প্রশ্নে আগে থেকে বলে দেয়া থাকবে যে প্রতিষ্ঠান ভবিষ্যতে 50,000 টাকা মুনাফা করতে চাচ্ছে বা প্রতিষ্ঠান ভবিষ্যতে 1 লাখ টাকা মুনাফা করতে চাচ্ছে। তো এই সংক্রান্ত আমরা আরো কিছু সূত্রগুলো খেয়াল করব এখন। শিক্ষার্থীরা এই সাথে সাথে নিরাপত্তা প্রান্ত সম্পর্কিত বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। নিরাপত্তা প্রান্ত জিনিসটা কি? একটা প্রতিষ্ঠান মূলত তার সমচ্ছেদ বিন্দুতে তার কোনো আয়ও থাকে না, তার আয় এবং ব্যয় সমান, অর্থাৎ সেখানে তার প্রফিটও হয়নি লসও হয়নি। তো এখানে মূলত প্রতিষ্ঠান কি চায়? প্রতিষ্ঠান অবশ্যই লসের দিকে যেতে চায় না, তাহলে প্রতিষ্ঠান মুনাফার দিকে যেতে চায়। মুনাফার দিকে যেতে চাইলে প্রতিষ্ঠান কতটুকু বেশি বিক্রি করলো সমচ্ছেদ বিন্দুর চাইতে, সেই অংশটুকুই হচ্ছে মূলত নিরাপত্তা প্রান্ত বা সেফটি মার্জিন। এটাকে আমি সহজ একটা এক্সাম্পল দিই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 0 একক উৎপাদন। হ্যাঁ, আমরা জানি যে 20,000 একক পণ্য উৎপাদন করে বিক্রি করতে পারলে সমচ্ছেদ বিন্দু, 20,000 একক পণ্য উৎপাদন করে বিক্রি করতে পারলে তাহলে প্রতিষ্ঠানে কি হবে? বিইপি হবে, অর্থাৎ 20,000টা পণ্য বিক্রি করতে পারলে প্রতিষ্ঠানে আয়ও হবে না লসও হবে না। এখন প্রতিষ্ঠান ধরে নাও যে এখানে অলরেডি তারা 35,000 একক পণ্য বিক্রি করেছে, 35,000 একক পণ্য বিক্রি করেছে। এখন প্রতিষ্ঠান অবশ্যই বেশি বিক্রি করেছে তাদের মূলত বিইপি থেকে, তাহলে প্রতিষ্ঠানের অবশ্যই লাভ হবে। প্রতিষ্ঠানের লাভজনক এরিয়াটাই হচ্ছে মূলত এর সেফটি মার্জিন, অর্থাৎ প্রতিষ্ঠান সেফ আছে, নিরাপদ আছে প্রতিষ্ঠান, নিরাপত্তা প্রান্ত। তাহলে এই নিরাপত্তা প্রান্ত অংশটুকু কতটুকু আসলে অ্যাকচুয়ালি হচ্ছে 15,000 একক পণ্য হচ্ছে নিরাপত্তা অংশে রয়েছে। খেয়াল করে দেখো সহজে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল সূত্রের সাহায্যে নিয়ে আসি তাহলে সহজে বলা যায় বিক্রয় মাইনাস বিইপি বিক্রয়, বিক্রয় মাইনাস বিইপি বিক্রয়, তাহলে পেয়ে যাব আমরা নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত সমচ্ছেদ বিন্দু সূত্রের মতো এককে নির্ণয় করা হয় এবং এর সাথে সাথে নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করতে হয়। নিরাপত্তা প্রান্ত এককে যদি সূত্র নির্ণয় করতে চাই তাহলে বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বা বিইপি বিক্রয় একক। খেয়াল রাখবো, যদি আমাদের নিরাপত্তা প্রান্ত বা সেফটি মার্জিন একক চায় তাহলে কি হবে? বিক্রয় একক থেকে সমচ্ছেদ একক ম্যানেজ করতে হবে। কিন্তু পরীক্ষায় যদি সেফটি মার্জিন টাকা চায়, নিরাপত্তা প্রান্ত টাকা, তাহলে অবশ্যই বিক্রয় মূল্যটা নিতে হবে। তখন বিক্রয় মূল্য নিতে হবে, বিক্রয় মূল্য থেকে সমচ্ছেদ টাকাটা মাইনাস করতে হবে।
আমরা একক বের করতে চাইলে এককের সূত্র বসাবো, টাকা বের করতে বললে পরীক্ষায় টাকার সূত্র বসাবো। এখন আমরা বিভিন্ন অনুপাতগুলো কিভাবে শর্টকাটে নির্ণয় করা যায় সেটা শিখব। অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সম্পর্কিত এই অধ্যায়ের যে অনুপাত নির্ণয় করি আমরা সেগুলো কথা বলছি। 1 নম্বরে যদি পরীক্ষায় পরিবর্তনশীল ব্যয় অনুপাত বলে, এটা সহজ করে আমি যদি বলি পরিবর্তনশীল ব্যয় অনুপাত, আমাদের এই ধরনের কিছু অনুপাত পরীক্ষায় আসতে পারে। 2 নম্বরে আমরা ধরে নিতে পারি আমাদের অনুদান প্রান্ত অনুপাত অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত চাইতে পারে, অনুদান প্রান্ত অনুপাত। এবং আমাদের সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে চেয়েছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। এই 3টা সূত্রই আমরা একটা কথা মনে রেখে সহজেই সলভ করতে পারি। 3টা সূত্র কিন্তু সলিউশন একটা, সেটাই হচ্ছে অনুপাত নির্ণয় করার জন্য মূলত যে কোনো টাকাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ সহজে যদি আমরা লিখি যে ব্যয়কে বিক্রয় দিয়ে ভাগ করা হয় সেই ব্যয়ের অনুপাত পাওয়া যায়, যে ব্যয়কে বিক্রয় দিয়ে ভাগ করা হয় সেই ব্যয়ের অনুপাত পাওয়া যায়। আমি পরিবর্তনশীল ব্যয়কে যদি বিক্রয় দিয়ে ভাগ দেই তাহলে পাওয়া যাবে পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তাহলে সূত্র হচ্ছে পরিবর্তনশীল ব্যয় থাকবে, এটাকে ভাগ করতে হবে বিক্রয় মূল্য দিয়ে। এবং সেই সূত্র অনুযায়ী যদি আমি বলি যেই আইটেমকে মূলত বিক্রয় দিয়ে ভাগ করা হয় সেই আইটেমটাই অনুপাত পাওয়া যায়। তার অনুদান প্রান্ত অনুপাত যদি বের করতে চাই তাহলে উপরে অবশ্যই থাকবে অনুদান প্রান্ত আর নিচে অবশ্যই হবে বিক্রয়। তাহলে মূলত আমাদের এই সকল সংক্রান্ত সকল অনুপাতের সূত্রগুলো সহজে শেখা যায়। নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে বলেছে, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা প্রান্তকে অবশ্যই বিক্রয় দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাব মূলত নিরাপত্তা প্রান্ত অনুপাত। এখন আমরা শুরু থেকে যতগুলো সূত্র শিখেছি এবং এখন যে সূত্রগুলো শর্টকাটে শিখলাম সবগুলোর কিছু গাণিতিক সমস্যা প্র্যাকটিস করব। শুরু করা যাক। প্রথমেই আমরা যে প্রশ্নটি নিয়েছি এখানে রয়েছে একটি কোম্পানির বিক্রয় মূল্য 15 লক্ষ টাকা এবং বলে দিয়েছে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত অনুপাত 20% এবং স্থায়ী ব্যয় 1,80,000 টাকা হলে মুনাফা কত। তাহলে এখানে কোশ্চেনটা বলেছে মুনাফা কত। মুনাফার সূত্র আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দেওয়া যায় তাহলেই পাওয়া যায় মুনাফা, যেই সিকোয়েন্সটা আমরা এর আগের ইউনিটে স্লাইডে লিখেছি। সেটি হচ্ছে এখন আমরা কি বের করব, অনুদান প্রান্ত অনুপাত হচ্ছে 20%। খেয়াল করি বিক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, তাহলে আমরা এই 15 লক্ষ টাকার যদি 20% করি তাহলে আমাদের কত আসতেছে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে মাইনাস করতে হবে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কত দেওয়া রয়েছে? 1,80,000 টাকা। আমাদের সূত্র জানা থাকলে আমরা খুব দ্রুত এই অঙ্কগুলো করে ফেলতে পারবো শুধু ডিরেক্টলি অ্যান্সারটা নির্ণয় করে। আমরা আরো কিছু ম্যাথ দেখবো এই সম্পর্কিত। প্রথমেই রয়েছে মেরি ট্রেডার্সের একক প্রতি পণ্যের ব্যয় হচ্ছে 50 টাকা। হ্যাঁ, 50 টাকা একক প্রতি পণ্য 50 টাকায় বিক্রি করে এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হয়েছে 35 টাকা। কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেন চেয়েছে এককে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। তাহলে শুরুতেই আমাদের সূত্রটা মাথায় চলে আসবে যে সমচ্ছেদ বিন্দু কি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ছিল কন্ট্রিবিউশন মার্জিন, ওখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা পাইতাম মুনাফা। তাহলে ওই সিকোয়েন্সে আমাদের এই সূত্র নেই। কোন সিকোয়েন্সে যেতে হবে? আমাদের বিইপির সূত্রের মধ্যে চলে যেতে হবে। বিইপির এককে বিইপি চেয়েছে, তাহলে এককে সমচ্ছেদ বিন্দু কত? আচ্ছা, এককে বিইপি চেয়েছে। এককে বিইপি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা সূত্রটি শিখেছি বিইপি একক। বিইপি এককের সূত্রটা কি ছিল আমাদের কাছে? আমাদের ছিল হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত।
তাহলে আমরা যদি এখন এই সূত্রের মান বসাতে পারি এখান থেকে, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা অঙ্কটা করে ফেলতে পারি। যে একক প্রতি সমচ্ছেদ বিন্দু সূত্র মনে আসবে যে সমচ্ছেদ বিন্দু হচ্ছে অ্যাকচুয়ালি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে আমাদের এখানে স্থায়ী ব্যয় কত টাকা দেওয়া রয়েছে? স্থায়ী ব্যয় রয়েছে 45,000 টাকা। এবং একক প্রতি অনুদান প্রান্ত সূত্র কি? একক প্রতি অনুদান প্রান্ত সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা পেয়ে যাব একক প্রতি অনুদান। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে এখানে 50 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 35 টাকা। তাহলে সহজে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি 45,000 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে বলা যাচ্ছে 3000 একক। 3000 একক পণ্য বিক্রি করলে সমচ্ছেদ বিন্দু একক পাওয়া যাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য মূলত আয় ব্যয় এখানে সমান হবে এই অংশে। আমরা আরো বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করব লেকচার শিট থেকে বিভিন্ন, তাহলে আমাদের দক্ষতা বেড়ে যাবে এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। এখানে কি চেয়েছে? এখানে বলেছে আবিদ লিমিটেডের স্থায়ী ব্যয় প্রথমেই দিয়ে দিয়েছে 2,50,000 টাকা। বলেছে অনুদান প্রান্ত অনুপাত কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 50%, পরিবর্তনশীল ব্যয় 3 লক্ষ টাকা। তাহলে সমচ্ছেদ বিক্রয় কত? সমচ্ছেদ বিক্রয় কত টাকা? তাহলে এখানে টাকার অ্যামাউন্টটা চাচ্ছে, এককের কথা কিন্তু বলেনি। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা আমরা জানি, বিইপি টাকার কথা যখন বলতেছে তারা, বিইপি টাকার সূত্র হচ্ছে মূলত স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে স্থায়ী ব্যয় কত? এখানে স্থায়ী ব্যয় হচ্ছে 2,50,000 এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 50%, অথবা বলা যায় 0.5, 50% অথবা বলা যায় 0.5। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব? 2,50,000 লিখব, লিখে এর নিচে যে 0.5 রয়েছে যেটাকে আমরা বলি 50%, সেই 0.5 এর পয়েন্ট যদি আমরা উঠায় দেই, খেয়াল করে দেখো, তাহলে এখানে গুণ দিতে হবে এর সাথে এক্সট্রা 10, এবং এখানে 5 25 আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি এখানে বিইপি হচ্ছে আমাদের কাছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের বিইপি দাঁড়াচ্ছে 5 লক্ষ টাকা। এখানে যতগুলো শূন্য রয়েছে, এখানে 4টা, এখানে একটা, 5টা শূন্য নিয়ে আমাদের মূলত বিইপি দাঁড়াচ্ছে 5 লক্ষ টাকা। আমরা এর সাথে সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যা এখন দেখব। এখানে আমাদের একটি জটিল অঙ্ক দিয়ে রাখা হয়েছে এবং এটি আমাদের আজকের লেকচারের সর্বশেষ অঙ্ক বা আমাদের গাণিতিক সমস্যা দিয়ে রেখেছি আমরা। সেই গাণিতিক সমস্যা একটু খেয়াল করব, বড় ধরনের একটি গাণিতিক সমস্যা এবং এর সাথে সম্পর্কিত অনেকগুলো সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে এটি সলভ করার জন্য। প্রথমেই রয়েছে তারানগর কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয় যথাক্রমে 120 টাকা, 72 টাকা এবং 3,84,000 টাকা। অর্থাৎ তারা একসাথে সবগুলো মূলত অ্যামাউন্ট দিয়ে দিছে। বিক্রয় মূল্য 120, পরিবর্তনশীল ব্যয় 72,000 টাকা এবং স্থায়ী ব্যয় 3,84,000 টাকা। বলতেছে 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে তাহলে কত একক বিক্রি করতে হবে? আমরা এই ধরনের সূত্র শিখে এসেছি। প্রত্যাশিত বিক্রয়ের একক আমরা শিখেছি যে প্রত্যাশিত বিক্রয় যদি আমরা করতে চাই, যদি প্রশ্নে মুনাফার কথা বলে দেয়া থাকে এবং প্রত্যাশিত বিক্রয়ের একক, এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে চলে এসেছে যে স্থায়ী ব্যয়ের সাথে মুনাফা যোগ হবে, ভাগ দিতে হবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে। তার সূত্র যেহেতু আমাদের মনে আছে, আমরা ডিরেক্টলি টাকা বসায় ফেলবো। 3,84,000 প্লাস 96,000, এটাকে ভাগ দিতে হবে একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে। একক প্রতি অনুদান প্রান্তের সূত্র কি? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এখানে 120 মাইনাস আমাদেরকে দিতে হবে 72। তোমরা অঙ্কের যোগ বিয়োগগুলো নিজের মতো করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য লেকচার শিট থেকে আরো বেশি প্র্যাকটিস করে নিবে। তাহলে এখানে আমাদের 3,84,000 সাথে 96,000 যোগ করলে মূলত 4,80,000 আসতেছে এবং 120 থেকে 72 বাদ দিলে 8 এবং 8 × 4, 48 আসতেছে। তো সেক্ষেত্রে আমরা সহজে কিভাবে করতে পারি? এখানে 10,000 একক নির্ণয় করব। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ,
তুলনামূলকভাবে সহজে কাটাকাটি করা যায় এরকম ম্যাথগুলো দিয়ে থাকে পরীক্ষায়। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কাটাকাটির প্র্যাকটিসগুলো নিজে থেকে করে নিতে হবে এবং আমাদের লেকচার শিট থেকে সবগুলো প্রশ্ন তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ তোমাদেরকে।